الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد শ্রদ্ধেয় সম্মানিত উলামায়ে কেরাম, সমবেত স্নেহের ছাত্রবৃন্দ ও সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের ধারাবাহিকতা দার্সের আজকে তৃতীয় দিন। গতকাল অসুস্থ ছিলাম, যার কারণে সম্ভবপর হয়ে ওঠেনি। আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিকে আজকের তৃতীয়তম দার্স বা পর্ব আমাদের। আজকের আলোচনাতে বা এই সময় আমরা যেটি জানবো সেটি হচ্ছে বিশেষ করে সিয়ামের প্রকারভেদ। রোজার প্রকার আছে অনেকগুলি। সাধারণতভাবে রোজার দুই ধরনের রোজা রয়েছে বা সিয়াম রয়েছে, একটি হচ্ছে ফরজ আর একটি হচ্ছে নফল। ফরজ আর নফল, এই ফরজ রোজা আবার তিন ধরনের আছে। ফরজ রোজা যেটি আমাদের উপরে ওয়াজিব এবং আবশ্যক বলি আমরা, সেটি হচ্ছে তিন ধরনের। একটি হলো রমাজানের সিয়াম, যেটি পূর্ণ এক মাস আমাদের জন্য রাখা, এটি বাধ্যতামূলক। আরেকটি ফরজ রোজা আছে, সেটি হলো কাফফারার রোজা। কাফফারা, যদি কেউ কসম খেয়েছে, কসম ভঙ্গ করেছে, তার জন্য কাফফারা আছে রোজা, সেই রোজা তাকে রাখতেই হবে। আরেকটি হলো মানতের রোজা। কেউ যদি মানত মেনেছে যে আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তাহলে আমি দুটো রোজা রাখবো, আল্লাহ যদি তাকে সুস্থ করে দেয় তার উপরে দুটো রোজা রাখা ওয়াজিব হয়ে যায়। তাহলে এই তিন ধরনের রোজা, একটি হলো ফরজ রমাজানের রোজা, আরেকটি হলো কাফফারা, যদি জরিমানা বলা যায়। কসম খেয়েছো, আল্লাহর কসম আমি এই গুনাহ করব না, আর করে ফেলেছো, তাহলে তোমাকে রোজা রাখতে হবে। আরেকটি মানত করেছে দুটি রোজা রাখবো, আল্লাহ তাআলা সুস্থতা দান করলে সুস্থতা আল্লাহ তাআলা দান করেছেন, তার উপর রোজা রাখা আবশ্যক হয়ে যায়। এই তিন ধরনের রোজা হচ্ছে ফরজ রোজা, যেগুলি মানুষের জন্য পালন করাটা ওয়াজিব। আরেকটি রোজার যেটি প্রকার নফল বলি, যেটাকে আমরা নফল সিয়ামের অনেকগুলি প্রকার আছে, সেগুলি আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন ফরজ রোজার উপর দিয়ে চলি। এই যে রোজা রমাজানের, এটি কাদের উপরে ফরজ, কোন কোন ব্যক্তিদের উপরে ফরজ আমাদের জানার প্রয়োজন আছে। সকলের উপরে নির্বিশেষে, নারী পুরুষ, ছোট ছেলে মেয়ে সবার উপরে, বালেগ নাবালেগ, স্বাধীন ক্রীতদাস, নাকি বিশেষ বিশেষ ব্যক্তির উপরে রোজা ফরজ আছে, সেটি আমরা ইনশাআল্লাহ জানবো আজকের এই আলোচনাতে। শর্তযুক্ত কিছু বিষয় আছে যে কিছু কিছু ব্যক্তির উপরে এগুলি ফরজ। যেমন রমাজানের রোজা হচ্ছে মুসলিমের উপরে ফরজ, কোনো কাফেরের উপরে ফরজ নয়। যারা ইসলাম গ্রহণ করেছে, বলেছে যে আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক বলে স্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা এবং রাসূল বলে স্বীকার করেছে, সেই মুসলিমের উপরে রোজা ফরজ। দ্বিতীয় হচ্ছে বালেগ বা প্রাপ্তবয়স্ক, যারা বালেগ হয়ে গেছে ছেলেদের মধ্যে হতে, আর মেয়েদের মধ্য থেকে যারা বালেগা হয়ে গেছে, তাদের উপরে রোজা ফরজ। না বালেগের উপর রোজা ফরজ নয়। এই বালেগ হওয়ার বেশ কিছু আলামত আছে। ছেলেদের ক্ষেত্রে বালেগ হওয়ার আলামত হচ্ছে হালকা হালকা দাড়ি গজাবে, উঠবে, মোচ বা গোঁফ দেখা দেবে, অথবা লজ্জাস্থানের উপরে লোম বা পশম দেখা দেবে, বা কি বলে নাইট ফলস হবে, স্বপ্নদোষ হবে। এই বিষয়গুলি এলে একটি বালেগ হওয়ার আলামত, তখন তার উপরে রোজা ফরজ। মহিলাদের ক্ষেত্রে বালেগা হওয়ার বেশ কিছু আলামত আছে। বক্ষস্থল উন্মুক্ত হবে, বড় হবে, তাদের ক্ষেত্রেও নাভির ওপরে লোম বা পশম গজাবে, তাদের ক্ষেত্রেও স্বপ্নদোষের বিষয় আছে, এবং হায়েজের বিষয় রয়েছে, মাসিকের বিষয় রয়েছে। এইগুলি দেখা দিলেই তাদের উপরে ইসলামের সকল বিধান ওয়াজিব হয়ে যায়, তার মধ্যে রমাজানের রোজাও ওয়াজিব হয়ে যায়। তাহলে বোঝা গেল পুরুষ হলে সাবালক বালেগ এবং মহিলা হলে বালেগা, এদের উপরে রোজা ফরজ। না বালেগের উপর রোজা ফরজ নয়। তাহলে কচি কাটা যারা রাখছে, এটা অভ্যস্ত হচ্ছে, অভ্যাস করছে, ভালো জিনিসের ফলাফল নাকি তারা পাবে, অভ্যাস হচ্ছে এটি তাদের। আরেকটি হচ্ছে সুস্থ মস্তিষ্ক, যাদেরকে আল্লাহ মস্তিষ্ক সুস্থ দিয়েছেন, পাগল নন। যারা পাগল নয়, মগজ মস্তিষ্ক সুস্থ আছে, ব্রেন সুস্থ আছে, ভালো,
তাদের উপর রোজা ফরজ, পাগলদের উপর রোজা ফরজ নয়, বা বেহুশ হয়ে গেছে কেউ তাদের উপর রোজা ফরজ নয়। কিন্তু হুঁশ ফিরলে, যদি হুঁশ ফেরে আর দিনের মধ্যেই থাকে, তাহলে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায় আবার হুঁশ ফেরে, এমন ব্যক্তির জন্য পরবর্তীতে কাজা করতে হবে। অনুরূপভাবে যারা গৃহে অবস্থান করছেন, বাড়িতে অবস্থান করছেন, যাদেরকে মুকিম বলা হয়, তাদের উপর ফরজ রোজা রাখা। তো মুসাফির যারা সফর করেন তাদের উপরে রমজানের রোজা রাখাটা ফরজ নয়, কিন্তু পরে কাজা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যারা মুসাফির সফর করছেন 100 কিলোমিটার, 200 কিলোমিটার কি 50 কিলোমিটার সফর করছেন, বা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর থেকে, মালদা থেকে কলকাতা আসছেন, বা এদিক থেকে মানুষ ওদিকে যাচ্ছে, আহমেদাবাদ, গুজরাট, মুম্বাই যাচ্ছে, এই সফরকালে বা সফর অবস্থায় মুসাফিরদের উপরে রমজানের রোজা রাখাটা ফরজ নয়। তাদের জন্য ছাড় আছে, ছুট আছে, কিন্তু পরবর্তীতে কাজা করতে হবে। আর যারা মুকিম বাড়িতে অবস্থান করছে, নিজস্ব কর্মস্থানে অবস্থান করছে, তাদের উপরে ফরজ, তাদের জন্য পরের ব্যাপার নয়, তাদের জন্য এট এ টাইম তাদের জন্য রোজা রাখাটা ফরজ। অনুরূপভাবে যারা দৈহিকভাবে সক্ষম, স্বাস্থ্যগত থেকে সবল, সতেজ, শারীরিক সুস্থতা আছে, হাট্টা গোট্টা শরীর, তাদের উপর রোজা রাখা ফরজ। অসুস্থ ব্যক্তির উপর রোজা রাখা ফরজ হয়। অসুস্থ ব্যক্তি শুকিয়ে থাকলে হয়তো হাত ধরে যায়, শ্বাসকষ্ট হয়, এরকম অনেক ব্যক্তি আছেন। বয়সকালে কত শত রোগ দেখা যায়, রোজা রাখা অসম্ভব ব্যাপার, ওষুধ খাওয়ার বিষয় থাকে, তাই না? না ওষুধ খেলে, না অক্সিজেন নিলে সে মানুষটা বাঁচবে না। এমন ব্যক্তির উপরে কিন্তু রমজানের রোজা রাখা ফরজ নয়। তাহলে সে কি করবে? সে যদি পরে মনে করে আমি সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব 5 মাস, 6 মাসের মধ্যে, 7 মাসের মধ্যে, তাহলে সে পরে কাজা করে নেবে। আর যদি মনে হয় যে এই রোগ জীবনে সারবে না, এই হাঁপানি, শ্বাসকষ্ট আর এই ওষুধ আমার সারা জীবনে চলতে থাকবে, আমাকে শুকিয়ে থাকা অসম্ভব আমার জন্য, ডাক্তার বলে দিয়েছে ওষুধ ছাড়া বাঁচবে না, তাহলে সেই ব্যক্তি প্রত্যেকটি রোজার বিনিময়ে ফিদিয়া দেবে, মিসকিনকে খাওয়াবে, প্রত্যেকটি দিনের বিনিময়ে একটি করে মিসকিনকে খাবার দান করবে। তাহলে বোঝা গেল সক্ষম ব্যক্তির উপরে রোজা রাখা ফরজ, অক্ষম ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির উপরে রোজা রাখাটা ফরজ নয়। অনুরূপভাবে শারীরিক বাধামুক্ত হওয়া, যেমন নারীদের ক্ষেত্রে রোজা রেখেছে আর হায়েজ শুরু হয়ে গেছে, মাসিক শুরু হয়ে গেছে, কি করবে? তাকে রোজা ছাড়তে হবে, রোজা তার বাতিল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই রোজাটা তার জন্য মাফ নয়, পরবর্তীতে তাকে কাজা করতে হবে, পরবর্তীতে তাকে কাজা করতে হবে। কিন্তু নামাজ মাফ। হায়েজা বা মাসিক বা ঋতুবতী মহিলাদের জন্য নামাজ মাফ আছে, কিন্তু রোজা মাফ নেই। রমজানের রোজা রাখতে রাখতে তাদের মাসিক শুরু হবেই, অনেকেরই মাসে মাসে 2 দিন, 4 দিন, 6টা দিন হয়। এই দিনগুলি সে রোজা রাখবে না, রোজা রাখা তার জন্য জায়েজ নয়, কিন্তু পরবর্তীতে তাকে কাজা করতে হবে। তাহলে শারীরিক বাধা মুক্ত যাদের এগুলো হয় না, হাইজ হয় না, ঋতু আসে না, তাদের জন্য কিন্তু রোজা রাখা ওয়াজিব। আর যাদের হয় তারা রোজা রাখবে না, ছেড়ে দেবে, পরবর্তীতে কাজা করে নেবে। তারপরে দিনের বেলায় যদি কোনো ব্যক্তি, কোনো কাফের যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সে রোজা রাখবে না। কোনো বালক অথবা বালিকা, ছেলে অথবা মেয়ে যদি বালেগ হয়, দিনের বেলায় বালেগ হয়েছে বা বালেগা হয়েছে, অথবা কোনো পাগল যদি ভালো হয়ে যায়, পাগল ছিল আল্লাহ তাআলা তাকে ভালো করে দিয়েছেন, বেহুশ হয়েছিল না হুঁশ এসে গেছে, তাহলে সেই ব্যক্তি, এই শ্রেণীর মানুষেরাও রোজার আওতায় চলে আসবে। যখনই বালেগা হয়ে গেছে দিনের বেলায়, রোজা রাখা ফরজ হয়ে গেছে তার জন্য, বাকি দিনটুকু সে শুকিয়ে থাকবে। কোনো কাফের ইসলাম গ্রহণ করেছে দিনের বেলায়, হয়তো সকালে খেয়েছে, কিন্তু বাকি অংশটুকু সে শুকিয়ে থাকবে, পানাহার থেকে বিরত থাকবে সূর্যাস্ত পর্যন্ত। এটি রোজার সম্মান রক্ষার্থে এটি করতে হয় এবং এই বিধান রয়েছে। এটা তার সিয়াম হিসেবে গণ্য অবশ্য হবে না, কিন্তু সিয়ামের এটি মর্যাদা আর তার সম্মান রক্ষার্থে এটি করা হয়। এবং তার পরের দিন থেকে সে নিয়মিতভাবে রোজা রাখবে। এই দিনটি তার হয়তো বিভিন্ন রকমের সমস্যা ছিল, তো পরবর্তী দিন থেকে তাকে পূর্ণভাবে রোজা রাখতে হবে। তবে যদি এর পূর্বের রোজাগুলো তার জন্য কিন্তু বাধ্যতামূলক হয়, কাফের ইসলাম গ্রহণ করেছে 5টা রোজাতে, তো 4টে রোজাতে ছুটে গেছে, সে করতে হবে নাকি? করতে হবে। পাগল ছিল 4টে রোজা পর্যন্ত, 5টা রোজার দিন সে ভালো হয়ে গেছে, বিগত রোজাগুলো কি করবে? কিচ্ছু করতে হবে না,
কোনো কাজা নেই, কোনো ফিদিয়া নেই, কোনো কাফারা নেই। অনুরূপভাবে সাবালক বা বালিকা হয়েছে 5টা রোজা 6টা রোজার দিন, বিগত রোজাগুলো কি হবে? কিচ্ছু হবে না, কোনো কিছুর প্রয়োজন নেই, না কাজা করতে হবে, না কাফারা দিতে হবে, কিচ্ছু করতে হবে না। তাহলে আগের দিনগুলি তার উপরে রোজা ফরজ ছিল না, ফলে সেগুলির কোনো কাজাও নেই আর কোনো কাফারাও নেই। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে 7 বছরের বালক বালিকাদের রোজা পালনের ক্ষেত্রে উৎসাহ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, সন্ততিদেরকে নামাজের হুকুম দাও যখন 7 বছর বয়স হবে। আর 7 বছর বয়সে নামাজের হুকুম দিতেই থাকবে, নামাজ পড়াতে উৎসাহ দেবে। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না, তাদেরকে মারতে হবে। ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এই হাদিসের দিকে লক্ষ্য রাখতে গিয়েও এটি বলা যাবে যে 7 বছর বয়স যখন হয়ে যাবে, বালক বালিকাদেরকে, সন্তান সন্ততিদেরকে রোজা পালন করার উৎসাহ দিতে হবে, অভ্যাস গড়ে তুলতে হবে। 7 বছরে যদি আপনি অভ্যাস না গড়ে তোলে, তো 10 বছরেও বান্দা মানবে না। অসংখ্য ছেলে আছে যাদেরকে শুরু থেকেই নামাজে অভ্যাস করায়নি পিতা মাতারা, গার্জেনরা, 10 বছর পার হয়ে গেছে, তাকেও মারেনি, আদর করছে তখন। তো সেই বান্দা আপনাদের নামাজ পড়বে, রোজা রাখবে? শুরু থেকেই অভ্যাস করাতে হবে। তবে যদি তারা সক্ষম হয় রোজা রাখার ক্ষেত্রে, রোজার স্বভাব পাবে এবং পিতামাতা এই ভালো কাজের দরুন তারাও স্বভাব পাবে। যদিও তার উপর রোজা ফরজ হয়নি, 7 বছর বয়সে এখন তাদেরকে বালেক বা বালেগা হয় না, মোটামুটি 9-10 এখনকার দিনের বলা যেতে পারে। তার এই রোজার দরুন সে নেকি পাবে, আর তার পিতামাতাও যেহেতু তাকে উৎসাহ দিয়েছে, তাকে ভালো কাজের আদেশ দিয়েছে, এর দরুন তার পিতামাতাও নেকির অধিকারী হবে। রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কুননা নাসুমুহু বা'দু ওয়া নাসাওমু সিবিয়ানানা। যখন আশুরার রোজা ফরজ ছিল, মুহররমের রোজা, আশুরার রোজা যখন ফরজ ছিল, তখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখাতাম। নুসাওয়িবু সিবিয়ানানা, আমাদের সন্তানদেরকে রোজা রাখার আদেশ করতাম। ওয়া নাজআল লাহুমুল লু'বাতা মিনাল ইহান, আর আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছেলে এবং মেয়েদেরকে রোজা রাখাতাম যখন এই বয়সে, তারা তখন কান্না করত। খাবারের জন্য কান্না শুরু করলে তাদেরকে তুলো দিয়ে তৈরি এক প্রকারের আকর্ষণীয় খেলনা আমরা তাদেরকে ধরিয়ে দিতাম, ভুলিয়ে রাখতাম। খেলনা দিয়ে দিতাম বাচ্চাদেরকে, খেলাধুলা করো, তাহলে পেটের খিদেটা বুঝে আসবে না। আর এভাবেই ইফতার করা পর্যন্ত আমি আমাদের সন্তানদেরকে নিয়ে যেতাম। আমরাও অনেকে করি, আমাদের সন্তানদেরকে আমার আব্বা মায়েরা অনেক সময় করেছে যে এই তো হাফ বেলা কেটেই গেছে, এই তো হাফ বেলা কেটেই গেছে, ঘুমিয়ে যাও, আসর হয়ে যাবে, তারপরেই তো মাগরিব হয়ে যাবে। এইভাবে অনেক গার্জেনরা করেন, পিতামাতারা করেন, তাদের সন্তানদেরকে রোজা রাখার ক্ষেত্রে উৎসাহ দিতে গিয়ে বিভিন্ন রকমের খেলনার জিনিস, উপঢৌকন, ব্যাগ, কলম, আরো কিছু খাবার দাবারের জিনিস, সন্ধ্যাবেলা অনেক কিছু এনে দেবো তোমার জন্য, কেক এনে দেবো, ডালিম এনে দেবো, ফল ফ্রুট এনে দেবো, এইভাবে ভুলিয়ে রেখে ছাত্রদেরকে মাগরিব পর্যন্ত নিয়ে যান। অনেকে নিয়ে যাওয়া উচিত আমাদের। সম্মানিত উপস্থিতি, এই ছিল বিশেষ করে রোজার বেশ কিছু প্রকার। আরেকটি বিষয় আমরা জানবো আজকে, সিয়ামের উদ্দেশ্যগত অর্থ কি, রোজার কি উদ্দেশ্য, কেন এসেছে আমাদের কাছে। রোজা হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে গোপন ইবাদত, গোপন ইবাদত। মানুষ যদি মনে করে রোজা রাখা অবস্থায় পানি খেতে পারে, ঘরের ভিতরে ঢুকে পারে না, অন্যান্য খাবারও খেতে পারে, কে দেখবে? কেউ দেখতে পাবে না। আমি যদি আমার রুমের ভেতরে খাবার খাই, পানি খাই, কেউ দেখতে পারবে না। তাহলে এটি হলো গোপন ইবাদত, শুধুমাত্র সির্ফ আল্লাহর ভয়ে মানুষ খাচ্ছে না, শুকিয়ে থাকছে। এই ইবাদতের মাধ্যমে একটা অভূতপূর্ব শক্তি সঞ্চিত হয়, ইমানের গাঢ়তা এবং মজবুত দৃঢ় স্থাপন হয় আল্লাহর সাথে সম্পর্ক। বিভিন্ন ধরনের লোভনীয় আকর্ষণীয় বস্তু থেকেও মানুষ বেঁচে থাকছে, নামি দামি খাবার দাবার, ফল ফ্রুট, খেলনা ডালনা থেকে মানুষ বেঁচে থাকছে ফজরের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাহলে গোপন এবং প্রকাশ্য কোন অবস্থাতেই বান্দা কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করতে চায় না। আরেকটি সিয়ামের উদ্দেশ্য হচ্ছে যে নিজের আত্মাকে পবিত্র রাখা। নিজের আত্মাকে এই রোজা রাখার মাধ্যমে মানুষ পবিত্র রাখে, নিজের চরিত্রকে সুন্দর রাখতে পারে। রোজা রাখলে মানুষের এই যে গর্ব, অহংকার, ক্ষমতা, তারপরে আপনার রাগ, ঝাল, এগুলো কি হয়? দমন হয়। শরীরে পেটে কিছু না পড়লে তো মানুষ ক্ষমতা দেখাবে কি করে?
এগুলো কিছু না, শক্তি কমজোর হলে মানুষ কথা কম বলবে, ক্ষমতা কম দেখাবে, এর কারণে মানুষের আচার ব্যবহার সুন্দর হবে, আত্মাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, শয়তানি চালচলন থেকে মানুষ নিজেকে নিবৃত্ত রাখতে পারে। আর পেটে খাবার পড়লে, ভালো মন্দ খাবার পড়লে মানুষ তখন শয়তানি কার্যকলাপ করতে অভ্যস্ত হয়ে যায়। রোজা হচ্ছে মানুষকে, রোজা বিশেষ করে বান্দাকে আখিরাতমুখী করে তোলে, যে আখিরাতে তোমার একমাত্র প্রতিদান আল্লাহ তাআলা দেবেন এই শুকিয়ে থাকার দরুন। দুনিয়ায় কেউ প্রতিদান দিতে পারবে না। মানে দুনিয়ার ভোগ বিলাস থেকে তুমি মুক্ত হয়ে আখিরাতের পুরস্কারের জন্য আশাবাদী হয়ে আছো, এটা কম বড় ব্যাপার? এত খাবার দাবার থাকতে আমরা খাচ্ছি না, কারণ একটাই, আমরা আখিরাতে বিশ্বাসী, আখিরাতের আশাবাদী, আখিরাতে জান্নাতের ফল পুরোটার অনন্তকালের জীবন, শান্তিময় জীবন তো আমরা পাবো। দুনিয়ার সামান্য লোভ সংবরণ করতে পারবো না। সিয়াম হচ্ছে বান্দার জন্য আনুগত্য এবং তার নিকটে আত্মসমর্পণ করার একটি সাফল্যজনক ট্রেনিং। আল্লাহর কাছে কিভাবে নিজেদেরকে ন্যস্ত করেছি, আত্মসমর্পণ করেছি, আল্লাহ যা বলেছেন আমরা তাই শুনছি, সুখিয়ে আছে তার জন্য। খাবার দাবার থেকে বিরত আছি, স্ত্রী সহবাস থেকে বিরত আছি, আরো কিছু থেকে আমরা বিরত আছি। সিয়াম সামাজিকতার প্রশিক্ষণ দেয়। সিয়াম পালনকারী যখন দেখে যে তার আশেপাশের লোক সকলেই সিয়াম রেখেছে, তখন তার জন্য সিয়ামটা হালকা হয়ে যায়, সবাই রাখতে পেরেছে, আমি কেন পারবো না। এই জন্য ঐক্যের একটি মনোরম পরিবেশ গড়ে ওঠে। ধনী শ্রেণীর লোকেরা এই মাসে রোজার মাধ্যমে তারা তাদের ক্ষতিপাশের যন্ত্রণা অনুভব করতে পারে, যে আমরা সারা জীবন খেয়ে আসি, তাহলে গরিবরা যে খেতে পাই না, তাদের কি অবস্থা হয়। আমরা এই 30টা রোজা রাখছি, বড়লোক হিসেবে যারা আছে ধনী, তারা অনুভব করতে পারবে যে আমরা তো সারা বছর খাচ্ছি, গরিব মিসকিনদের খাবার জন্য ঠিক মতন, কতদিন এভাবে তারা শুকিয়ে থাকে, কত বেলা শুকিয়ে থাকে, ক্ষুধার যে যন্ত্রণা সেটা অনুভব করতে পারে ধনী শ্রেণীর মানুষেরা। আরেকটি বিষয়, সেটি হচ্ছে রমাজান মাসকে আমরা বিশেষ করে এই ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনরা যখন রমাজান আসতো, রমাজানের মহাব্বতে তারা আকর্ষিত হয়ে 3 মাস পূর্ব থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে তারা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদেরকে এই রাজব এবং শাবানের মাসে বরকত দান করো, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিও। রমাজান আসার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকতেন, আশা করে থাকতেন, আর পেলে সেটাকে তৎক্ষণাৎ খুশিতে, আনন্দে আত্মহারা হয়ে সে রমাজানকে তারা লুফে নিতেন। কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, ইবাদত, তাসবিহ তাহলিল তারা রমাজানটাকে সুসজ্জিত করতেন। এজন্য আমরা বিশেষ করে রমাজানকে খাদ্য দিয়ে সাজাবো না, বিভিন্ন রকমের ফল ফ্রুটের আইটেম, এই মনের কামনা বাসনা থাকবে, এই ট্রেন্ড আর মানসিকতা যেন না থাকে। আল্লাহ দিচ্ছেন, খাবে, ঠিক আছে, মানসিকতা কি হবে আমাদের? মানসিকতা হবে আখিরাতের মানসিকতা। আখিরাতে আমরা অনেক কিছু পাবো, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যেই এই রোজা রাখবো, আর তিনি যা জোটাবেন ইফতারিতে আমরা সেটাই খাবো, সেটার উপরই শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবো। বিরাট আড়ম্বরপূর্ণ আয়োজন, প্রতিযোগিতা খাবার দাবারের ক্ষেত্রে, আইটেম বিভিন্ন রকমের, এই যেন মানসিকতা না হয়। মহিলাদেরকে এই সমস্ত আইটেম বানানোর ক্ষেত্রে তাদেরকে লাগিয়ে দিয়ে ব্যতিব্যস্ত যেন আমরা না করি। ইবাদতে তাদেরকে লাগান, তারাও আপনার জীবনে একটি পাঠ, ইবাদতে তাদেরকে সুযোগ দেন, আপনিও সুযোগ নেন ইবাদতে। খাবার দাবার, অলসতা, বিলাসিতা এই মাসে যেন না হয় কমসে কম, আর অন্যান্য মাস আছে করবো। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু শোনার আমাদেরকে জানার তৌফিক দান করেন, সেগুলো পূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমি